প্রশ্নবিচিত্রা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 2 এর রায় অ্যান্ড মার্টিন প্রশ্নবিচিত্রা 2026-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার 1 নম্বর প্রশ্নপত্র। ক্লাস 2 এর বাংলার 1 নম্বর প্রশ্নপত্র। দেখো কি বলেছে, বলছে একের দাগের বলছে শূন্যস্থানে সঠিক শব্দ বসিয়ে কবিতাটির লাইনগুলি সম্পূর্ণ করো। কি হবে? সন সন ড্যাশ বয়, এই আসে ড্যাশ, ড্যাশ জানালা খোলা, ভেসে যায় ড্যাশ। এটা তোমরা আমার বইতে পড়েছো। এটা একটা কবিতার লাইন, বর্ষার দিনে। কবিতাটির নাম অন্নদাশঙ্কর রায়ের লেখা। কি আছে? সন সন হাওয়া বয়, হয় একা ও 29 একা, হাওয়া বয়, এই আসে বৃষ্টি, এই আসে বৃষ্টি, দরজা জানালা খোলা, দরজা জানালা খোলা, ভেসে যায় সৃষ্টি। ঠিক আছে। এরপরে বলছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। বংশু ছাতা মাথায় কোথায় যাবে? বংশু ছাতা মাথায় যাবে সংসার বাবুর বাসায়। তাহলে বংশু ছাতা মাথায় সংসার বাবুর বাসায় যাবে। সংসার বাবুর বাসায় যাবে। গন্ডারের খাঁচা কি দিয়ে তৈরি? গন্ডারের খাঁচা বোল্ডার দিয়ে তৈরি। গন্ডারের খাঁচা বোল্ডার দিয়ে তৈরি, বোল্ডার দিয়ে তৈরি। আদ্যনাথ বাবুর কন্যার নাম কি? আদ্যনাথ বাবুর কন্যার নাম হচ্ছে শ্যামা। এটা তোমরা সহজ পাঠে পেয়ে যাবে। কন্যার নাম শ্যামা। হাট কবিতাটিতে হাট কোন বারে বসেছে? শুক্রবারে বসেছে। শুক্রবারে বসেছে। আমাদের দেশের জাতীয় সঙ্গীত এর রচয়িতা কি? আমাদের দেশের জাতীয় সঙ্গীত হচ্ছে জনগণ মন অধিনায়ক, যেটা আমরা প্রত্যেক দিন বিদ্যালয়ে 10:50 আমরা বিদ্যালয়ে প্রার্থনা সভায় উপস্থিত হয়ে সকলে মিলে একসঙ্গে গাই। সেই যে জনগণ মন অধিনায়ক, এই সঙ্গীতের রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে কি লিখব? জাতীয় সঙ্গীতের রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। নন্দ কি বানিয়ে জলে ভাসাচ্ছে? নন্দ কাগজের নৌকা বানিয়ে। নন্দ কাগজের নৌকা বানিয়ে জলে ভাসাচ্ছে। এই হলো। এবার বলছে কোন ঋতু কোন কোন মাস নিয়ে হয় তা মেলা। কোন ঋতু কোন কোন মাস নিয়ে? এখানে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ মাস হচ্ছে গ্রীষ্মকাল। ঠিক আছে। বৈশাখ জ্যৈষ্ঠ, আষাঢ় শ্রাবণ, আষাঢ় শ্রাবণ হচ্ছে বর্ষাকাল। আষাঢ় শ্রাবণ, ভাদ্র আশ্বিন মাস হচ্ছে শরৎকাল। কার্তিক অঘ্রাণ মাস হচ্ছে হেমন্তকাল। পৌষ মাঘ মাস হচ্ছে শীতকাল। আর ফাল্গুন চৈত্র মাস হচ্ছে বসন্তকাল। বিপরীত শব্দ লিখতে বলেছে পাকা। কি হবে? পাকার বিপরীত শব্দ হবে কাঁচা। রাত, রাতের বিপরীত শব্দ কি হবে? দিন।
পাঁচের দাগের বলছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। আজ মহারাজ কংসরাজ হংসরাজ বংশরাজ সিংহ আসবেন। আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন। আদ্যনাথ বাবুর জামাইয়ের নাম হলো বৈদ্যনাথ, ধৌমনাথ, রম্যনাথ। বরের নাম হচ্ছে ওই যে কি বললাম, আদ্যনাথ বাবুর জামাইয়ের নাম হচ্ছে বৈদ্যনাথ। ঠিক আছে, আদ্যনাথ বাবুর জামাইয়ের নাম হচ্ছে বৈদ্যনাথ। এটা তোমরা সহজ পাঠ বইতেই পেয়ে যাবে, প্রথমের দিকেই রয়েছে। তারপরে বলছে আঙিনায় বক্স মাইক বাদ্য বাজছে। আঙিনায় বাদ্য বাজছে, মাইকও ছিল না, বক্সও ছিল না। কর্তাবাবু জ্যাকেট বর্ষাতি কোট পরে চলেছেন। তাহলে কর্তাবাবু বর্ষাতি পরে চলেছেন। পথে পথে যদি জল নামে মিশ্রদের, বিশ্বাসদের, মিত্রদের বাড়ি আশ্রয় নেব। পথে যদি জল নামে মিশ্রদের বাড়ি আশ্রয় নেব। শালিক, ময়ূর, কাঠবিড়ালি লেজটি তুলে হাত থেকে ধান খাবে। কাঠবিড়ালি, ঠিক আছে, লেজটি তুলে হাত থেকে ধান খাবে। এরপরে দেখো বলছে বর্ণগুলি যুক্ত করো এবং ও তা দিয়ে একটা শব্দ বানাতে বলছে। কয়ে লয়ে, এটা হচ্ছে কয়ে লয়ে। ঠিক আছে, এটা কি হবে? টয়ে টয়ে। এটা হবে দন্ত নয়ে ডয়ে, আর এটা হবে ফয়ে জফলা। এবার প্রত্যেকটা দিয়ে একটা করে শব্দ তৈরি করতে হবে। শুক্ল, লাট্টু, প্রকাণ্ড, ফ্যান। প্রথম কি আছে? কয়লয়। কয়লয় দিয়ে কি হবে? শুক্লপক্ষ। তার বসে অবশ্যই কয়লয় শুক্লপক্ষ। টয় টয় দিয়ে কি হবে? লাট্টু। তারপরে দন্ত নয় ডয় হচ্ছে প্রকাণ্ড। আর ফয় জফলা দিয়ে ফয় জফলা আঁকা দন্ত ফ্যান। ঠিক আছে, তাহলে 1 নম্বর প্রশ্নপত্রটা তোমাদেরকে করিয়ে দিলাম। সামনে পরীক্ষা, তোমরা ভালো করে ভিডিওটা দেখো এবং প্রশ্নগুলোকে রেডি করো, কারণ এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। যত বেশি বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের পরীক্ষায় ভালো মার্কস আসবে। ঠিক আছে, তোমরা ভালো করে পড়াশোনা করো, ভিডিওটা দেখো, আর ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। ওকে, থ্যাংক ইউ।